আসসালামু আলাইকুম। রাবেয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালবেলা হাঁসের ঘর খুলে মনটা খারাপ হয়ে গেল। 3টা হাঁস নেই, 2টা হাঁস নিয়ে গেছে আর এই একটা হাঁস নিতে পারেনি। এই যে মরে গেছে, শক্ত হয়ে গেছে, একটা পা আছে আর একটা পা হয়তো টানাটানি করছে, ছিঁড়ে গেছে, পাটা নিয়ে গেছে আর নিতে পারেনি। এটা রুমটা আমার না, রুমটা আরেকজনের। একটু রুমটা ভাঙা ছিল, তবুও চারোদিকে অনেক কিছু দিয়ে বেড়া দিয়ে রাখছিলাম। তার মধ্যেই শিয়ালে 3টা হাঁস নিয়ে গেছে। 18টা থেকে এখন 15টা আছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এক রাত্রে সবগুলি নিতে পারেনি বা নেয়নি। 15টা আছে, এটাই অনেকটা শুকরিয়া আদায় করতেছে আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই 15টা ভালোভাবে রাখে। হাঁসের রুমটা দেখেন চারোদিকে ভাঙা, এর মধ্যে যে 3টা নিচে পুরাপুরি সবগুলি নেয়নি। আমার ভাগ্যটা অনেক ভালো। এমনও দিন গেছে আমার 2টা হাঁস পালনের ক্ষমতা ছিল না, মানে আমি পালতে পারিনি। একবার 2টা হাঁস এনেও সে হাঁসগুলির আমি বিক্রি করে দিতে বাধ্য হয়েছি, কারণ তাদের খাওয়ানো, হাঁসে তো প্রচুর পরিমাণ খায়, তাদের খাওয়াইতে আমি পারিনি। আল্লাহ আমার এবছর 18টা হাঁস পালার ক্ষমতা দিছে। যতটুকু পারতাছি, কষ্ট হয় তবুও চেষ্টা করি তাদের পরিপূর্ণভাবে খাবার দেওয়ার। আমি কখনো এই হাঁস কীভাবে পালে, মুরগি কীভাবে পালে বা গ্রাম দেশে কীভাবে চলাফেরা করে আমি জানি না। এই পানিতে নেমে সকাল বিকাল আমি শামুক টোকাই। আমি কোনোদিন শামুক দেখিও নেই যে শামুক কোথায় থাকে, কী রকম, বা এর নামও জানতাম না। আমার জন্মই ঢাকায়, ছোটতে বড় হয়েছে ঢাকায়, বিয়ে হয়েছে ঢাকায়। এই দেশে আসলাম, আসার পর দেশের চলাফেরা সব কিছু বুঝি। আগে বৃষ্টির পানিতে পাড়া দিতে ঢাকা শহরে ভয় পাইছি, যে পানির মধ্যে পোকামাকড় আছে, গর্ত আছে, হাঁটতে চাইতাম না। আর এখানে এখন নিজের মধ্যে কোনো ভয় কাজ করে না, শুধু একটাই টেনশন, যেভাবে আমার মা বাবা আমাকে এতিম করে রেখে এসে আমার মেয়ে যেন এভাবে না থাকে। মেয়ের জন্য সব কিছু সহ্য করতেছি আমি। এই জঙ্গলের মধ্যে চলে আসি, যোগীরও ভয় পাই না, সাপেকে ভয় পাই না। সকাল বিকাল ঠান্ডা জ্বর কোনো কিছু আমার মনে আসে না, শুধু একটাই চিন্তা, আমার মেয়ে যাতে ভালো থাকে। এই যে চলে আসলাম হাঁসের জন্য শামুক কুড়াতে, আবার কয়েকটা শাপলা মেয়ে খেলবো সেজন্য নিয়ে আসলাম। এখানে শাপলা হয়েছে কয়েকটা দেখলাম। এই যে হাঁস আনার সাথে সাথে তাদের কাছে দিছি বোল বইরা খাইতেছে। আর বিকালে হাঁসটিকে একটু গোসল করাই দিছি, এই বলে পানি দিছিলাম, তারাও একা একা গোসল করছে, যে ভিজে গেছে। আর হাঁস পানি পেলে প্রচুর পরিমাণ খুশি হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।